সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত। বরগুনা তালতলীতে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বেসরকারি শিক্ষকদের 3 দিন ব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। শুক্রবার 11 এপ্রিল কারিতাস ভবনে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক পরিচালক ও তারা প্রশিক্ষণ সংগঠনের পক্ষ থেকে সরকারি সুযোগ সুবিধা বঞ্চিত শিক্ষকদের উন্নত গঠন, পাঠন ও প্রযুক্তিগত শিক্ষার জন্য সাধারণ শিক্ষকদের সহায়তায় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। তালতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নির্দেশনায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন তারা প্রশিক্ষণ সেন্টারের চেয়ারম্যান ডক্টর নাসিমা বেগম, বিশেষ অতিথি ডক্টর সেলিম, সাবেক পরিচালক এনসিটিভি ও পিটিআই এর সুপার হারুনুর রশিদ, তালতলী সরকারি ডিগ্রি কলেজের সাবেক সহযোগী অধ্যাপক অরবিন্দু হালদার। লিডারশিপ হিসেবে দায়িত্ব পালন করেন নয়া ভাইজোরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রহিম। একই রকম সুযোগ সুবিধা পাবে, শিক্ষার্থীরাও একই রকম সুযোগ সুবিধা পাবে। এই সংবিধানের এই যে বাধ্যবাধকতা, এই বাধ্যবাধকতাকে অনুসরণ করার জন্যই আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা একমুখী করতে চাই। আমরা এই একমুখী করতে গেলে আমাদের যে শিক্ষক আছে, এই শিক্ষকেরা আপনারা জানেন যে আগে আমাদের ছিল সিএনএড, এটা ছিল 1 বছর মেয়াদি। এরপরে ডিপ্লোমা ইন এডুকেশন হয়েছিল, সেটা হয়েছিল 1.5 বছর মেয়াদি। এখন আবার বিটিবিটি হচ্ছে, সেটা হচ্ছে আবার 10 মাস মেয়াদি। তাই এই 10 মাস মেয়াদি শিক্ষকদেরকে আমরা শিক্ষক হিসাবে গড়ে তুলি, বিভিন্ন প্যাডাগজিক্যাল নলেজ দিয়ে তাদেরকে শিক্ষক হিসাবে গড়ে তুলি। কিভাবে শ্রেণীকক্ষ নেবে, কিভাবে বোর্ড ব্যবহার করবে, কিভাবে উপকরণ ব্যবহার করবে, কিভাবে গ্রুপ ওয়ার্ক দেবে, কি পড়াবে, কিভাবে মূল্যায়ন করবে, এই সমস্ত জিনিস নিয়ে আমরা শিক্ষকদেরকে 1 বছর প্রশিক্ষণ দিয়ে থাকি। তাহলে আমরা যদি 1 বছর প্রশিক্ষণ দেই, সেখানে আমাদের বিষয়বস্তু কিন্তু অনেক বিস্তৃত, কিন্তু আপনাদের হাতে যেমন এত সময়ও নাই, এত আয়োজনও নাই। এই জন্য আমরা স্বল্প পরিসরে হলেও আপনাদেরকে 3 দিন অন্তত ন্যূনতম একজন শিক্ষকের জন্য যতটুকু গুরুত্ব দেওয়া দরকার, যতটুকু শেখা দরকার, আমরা শিক্ষণ বিজ্ঞান বলি। বিষয় জ্ঞান আপনাদের আছে, কিন্তু আপনার শিক্ষণ বিজ্ঞান নাই। আপনি কিভাবে শেখাবেন, হাউ টু টিচ, সেটা আপনারা হয়তো জানেন, কিন্তু সেটা সিস্টেমেটিক্যালি জানেন না। এই সিস্টেমেটিক্যালি জানার জন্যই আমরা আপনাদেরকে এখানে উপস্থিত করেছি। আমরা কিছু কথা বলবো, আপনারা আন্তরিকতা দিয়ে শুনবেন। আশা করি অন্তত এখান থেকে যাওয়ার পরই ভুল করেছি, এই উপলব্ধিটা অন্তত হবে। শিক্ষক হিসাবে যেহেতু আছেন, এই উপলব্ধি হবে আমাদের। এর আত্মবিশ্বাস, কারণ আত্মবিশ্বাস হচ্ছে আমাদের প্রত্যেকেরই, ম্যাডাম থেকে শুরু করে আমাদের 30 থেকে 35 বছরের টিচার ট্রেনিং এর সাথেই আমরা যুক্ত। ম্যাডামও কিন্তু টিচার ট্রেনিং, ম্যাডামও পিটিআই সুপারিনটেন্ডেন্ট ছিলেন, এরপরে প্রমোশন হয়ে গেছেন। এই আমরা 30-35 বছরের টিচার ট্রেনিং এর সাথেই যুক্ত আছি। কিন্তু আপনারা এই উপলব্ধিটা নেবেন যে 3 দিন বসে আপনাদেরকে যত ধরনের প্রশ্ন আছে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত, আশা করি আমরা উত্তর দিতে পারবো, কারণ আমরা প্রত্যেকটা সেক্টরই কাজ করেছি। ম্যাডাম প্রশাসনিক লাইনে কাজ করেছেন, আমরা একাডেমিক লাইনে কাজ করেছি। বাংলার বিশেষজ্ঞ হিসাবে আমি 1ম থেকে 5ম শ্রেণীর আমরা যে বইগুলো আছে, বইগুলো রাইটার আমরা। সেলিম আছে আপনাদের সাথে, উনি গণিত বইয়ের রাইটার। আপনারা যে বইগুলো, কোনো সুযোগ নাই। এখন আজকে এই স্ক্রিনে আমাদের নন গভর্নমেন্ট স্বীকার করে সরকার, নন গভর্নমেন্ট বলতে স্কুল আছে যেগুলো কোনো সরকার কোনো সময় স্বীকার করে না। এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের শাসন আমলে উনি বলছে যে প্রত্যেকটা শিক্ষিত লোক চাকরি পাবে, প্রত্যেকটা লোক কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এজন্য আমি এই গভর্নমেন্ট বা কেয়ারটেকার বা অন্তর্বর্তী সরকারকে আমি সাধুবাদ জানাই, যাতে আমাদের প্রত্যেকের রুটি রুজির ব্যবস্থা করে দিতে পারে। স্যার, আমার গ্রামের বাড়ি এখান থেকে ছোটবগি, আমার বাসা তালতলী বাজারে। আমি 1 ছেলে 1 মেয়ের জনক। আমার মিসেস সেও প্রাইভেটে চাকরি করে। আর আপনারা তো আমাদের সাথে আসেনি। এখানে যারা আছে সবাই আমার আত্মীয়, কেউ শাশুড়ি আছে, কেউ মামি আছে, কেউ চাচি আছে, এখানে সবাই আত্মীয়। আর আমাদের এই অরবিন্দ স্যার আছে, উনি কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক। এখন উনি আমাদেরকে এই বিষয়টা নিয়ে উনি আমাকে যতবার ফোন করছে, এরকম কোন অভিভাবক এ পর্যন্ত আমাদেরকে ফোন করে নাই। আর এই স্যার বারবার তো আমার মানে কি বলবো, স্যার তো আমাকে বারবার উৎসাহ দিতেছে যে স্যার আপনি চালাই যান, আপনি পারবেন। আমি এই একা এই যে বোর্ডটা আমি একা ঘাড়ে করে নিয়ে আসছি। আমি যখন যা দরকার আমি আপনাদের পাশে আছি, থাকবো। আপনাদের কোনো ভয় নাই।